10 নম্বর ক্যাপ্টেন যদি একদম এবার গোল शाबाश भाई आजा फाउल तुम्हारा लोई जाए तुम्हारा सुम्मत देवे आने अरे अल्लाह रे नहीं करे साफा तो भाई वहां से चाटी को दिला कम नहीं करे साफा तो भाई कोनो काम হবে না चलो भैया दरकार मैच दे उठे जाओ नहीं करे यार कोई नहीं बड़ा वो तो ओसे के दे नहीं था ओसे शाबाश फाउल दे गए यार ये फाउल दे नहीं ya uno menos প্লেয়ার ভালো ছিল ভালো খেলা কিন্তু গোল দিতে পারতেছে না এটা তো সমস্যা Una karen. Una karen. Una karen. Sir, penalty की तरह है तो सेब तू ये नहीं कराई थी तू सो विषय रेड भर चुका है मल्टीपल नहीं रियम की खोज ये पूरा
ফেসবুকে ছাড়িয়ে দিয়ে হ্যাঁ লাইক করে স্যার না এমবি নাই পরে বাসায় যেতে পারে শাবাশ শাবাশ আরে মার পিছলে মার পিছলে না এই যে আরে বাবা এই জায়গায় বড় দিকে মারি দে উপরে মারি দে এই রসি কি করো করো আজ খেলা জমবে আজ খেলাটা জমবে না আজ খেলাটা ভালো হবে এবারে দেখি আর গোল দিতে রেফারি কাট দিতে বোঝে না সে কারণে যে কোনো মুহূর্তে কিন্তু সরকারি সরকারি কলেজ ব্যাটটা কথা দিতে পারলো না কত সুন্দর খেলায় গোল থামাই দেয় কিভাবে থামাইতে পারে না গোল থামাই যারা নাই কার হ্যান্ড হইছিল পেনাল্টি হইছে না না মুইন ভাইয়ের কোন হ্যান্ড হইল মুইন ভাই ভালো আছে টাইম গেল তাই তো দেই তো কত দেয় আপসা আপসা দেখা যায় বুঝছো একটা দেবে ওরা একটা দেবে কতগুলো চামচ দিল পাইলো নাইস নাইস ভাইয়া ওহো
বিশেষ করে ক্রীড়াপ্রিয় সংস্থার সম্মানিত সংগ্রামী সম্পাদক খেলা শেষে আমাদের এই পুরস্কার বিতরণ মঞ্চের সামনে চলে আসবে এটির আয়োজক জেলা প্রশাসন জেলা ক্রীড়াবিদ এবং নাইস ভাই আপনার টানো 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 কি একটা ভালো করতে আছে এই মুহূর্তে কিন্তু উভয় যুগের সঞ্চালিত করা যারা প্রতিনিধিত্ব করবে দুই দেখাইছে ওইটা ওটা আনতে দেখে গেল ওইটা একটা গোল একটা হইলো বইয়ে বসে দেখো বললো কি করলো এই মারছে ফুটবলের মাঠে আমরা কিন্তু ফুটবল খেলতে চাই শর্ট দিয়ে ওরা গোল খেলে লেগেছে ওরা মরিয়ে গেছে গোল দিয়ে দেবে না ভালো ভালো থামাইছে কয়দিন আগে এমপি মধ্যে আই পড়ছে বিশেষ করে দুই কলেজের সম্মানিত এবারে আসতে এই তো গায়ের উপর কত যদি বেশি যাবে বল সামনে দিয়ে চাইলে বার করে দেন নিয়ে যেতে পারবে সবাই পায়া নাই
বারে 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 যে সব দেশে বলবে না উপরে মেরে দে ভাই, উপরে মেরে দে, টান্ডা লাগবে, উপরে মেরে দে। ইমরান বাঁশি দিয়ে দেস বারে মারছে বারে तेरे डर रे गोल्ड अलग दे गोल्ड अलग इजी गोल इजी अरे मारने आवर এটা মনে লাগে আর কোন বিএমপি আসতে লগতে তুলে নিয়ে যায় চতুর্থরে পারে যাইতে পারেন যে কোনো সমস্যা হয় একটা বল পিছাইলে এই দুটো মেশিন নিয়ে ভাই আসলে পাও ব্যথা ভাই এই গ্রিপটা করছে জীবন ভাই দেখছো ও খালি বাইরেই পারে মাঠে গেলে
ভাই গ্লোভস লাগে না, ভাই খালি আতি যথেষ্ট। কি কবড়া চান্দি নাই চুল বেশ চেষ্টাই করো ধরার বেশ চেষ্টাই করো সারিয়ার ভাই আজ কি খেলতে আছে দে গোল এই করেছে ভাই তোর খেলা লাগবে না এ বেটা মানিস তো ভাই যাইয়ে গলা ধরি গে ভাই গোল ভাই ইয়াদি ওসিটা তো দেখতে পারবে ভাই আমি ওসিটা ইবাদের ভাই ভালো ছিল ওই দেখ ডিফেন্স ভুললে পড়ে বলে বলে ভাই যে পড়ে যায় ওই প্লেটটা অনেক খাড়ে কিন্তু খাড়াই দিছ না अरे सेकंड में मारा नहीं এই টাইপের ছিল ओए गो गो বাইট দেওয়া হইছে গোল শাবাশ বাইট দেওয়া হইছে এটা বলে ঢুকিয়ে দিই এই সিটে ডিফেন্স দিতে আছে খাইবে খাইবে আমার খাইবে খাইবে আমার কথা দে আরে বেটা এ ঠিক আছে ভাইয়া ঠিক আছে এই সিলেক্ট যদি পাও লাগবে না আমি শিওর পাও ভাঙি পাও ভাঙি দর্শক তো কমায় না এই শুধু মিস হেডেস দেখে দেখবে কারণ মনে হয় হ্যান্ডেড আমি তো তিন ব্যাগ করে
তোমার আমি অনেকক্ষণ চেয়ারে বললাম যে হাত খেলাম তুমি বল নাই ওই সময় বহন বই দিল তিন ভাবি বার নিশ্চয়ই খেলবি প্রত্যেকবার এই বলটা শুয়ে পড়ে দর্গে শুয়ে পড়ে আসতে চেয়ারম্যান জনাব এস.এম. বাইজির, উপজেলা চেয়ারম্যান আর আমাদের এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি সৌরভী কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অন্যান্য আমন্ত্রিত অতিথি মহোদয়, ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে যারা এই প্রাণবন্ত খেলা উপহার দিয়েছেন, এই খেলার নেপথ্যে যারা কাজ করেছেন, সকলকে জানাচ্ছি শুভ অপরাহ্ন। আসলে খেলাধুলা হলো বিনোদনের সর্বোচ্চ মাধ্যম। সুস্থ দেহ সুস্থ মন, এই সুস্থ দেহ এবং সুস্থ মন নিশ্চিত করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। একটা সময় আমরা এই খেলাধুলা করতাম, এখন সেই খেলাধুলা থেকে আমাদের যুব সমাজ অনেকাংশে পিছিয়ে গিয়েছে। তারা এখন বেশিরভাগই স্মার্টফোনে আবদ্ধ। তবে সব থেকে বড় সমস্যা যেটা হয় যে আমাদের যে শারীরিক ফিটনেস, এই ফিটনেস বজায় রাখার জন্য আমাদেরকে নিয়মিত যে ফিজিক্যাল এক্সারসাইজ বলা হয়, শারীরিক কসরত সহ বিভিন্ন খেলাধুলা, এটা আমাদের করতে হয়। আজকে এখানে দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ফাইনাল খেলা উপভোগ করলাম। তো দেখা যাচ্ছে যে আসলে খেলাধুলা তারা নিয়মিত চর্চা না করার কারণে ফিটনেস কিন্তু অনেক ঘাটতি। হয়তো যদি তারা প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করতেন তাহলে হয়তো আরো খেলাটা প্রাণবন্ত হতো এবং হয়তো আরো বেশি গোলের দেখা আমরা পেতাম। তারপরও আজকে যে দল জয়লাভ করেছে সরকারি সৌরভী কলেজ, তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যে দল আজকে জিততে পারেনি, পাড়েঘাট রাজলক্ষ্মী কলেজ, তাদের প্রতি শুভকামনা থাকলো। তারা তাদের আজকের গোল ত্রুটিগুলো কাটিয়ে উঠে পরবর্তীতে সুন্দর ফুটবল উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি আমাদের এই যে তরুণ সমাজ, যুব সমাজ, সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে, যে খেলায় পারদর্শী অন্তত খেলাতে একটু অনুশীলন করতে। খেলাধুলা কিন্তু অনেক খারাপ কাজ থেকে আমাদের বিরত রাখে, বিশেষ করে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি যখন খেলাধুলা বা এরকম কোনো বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখবো, তখনই দেখা যাচ্ছে কুচিন্তা, খারাপ চিন্তা এগুলো আমার ভিতরে বধ করবে। তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমরা সবাই আমাদের সুস্থ দেহ এবং সুস্থ মন নিশ্চিত করার জন্য আমরা খেলাধুলার ভিতরে থাকবো। যতটুকু পারি আমরা শারীরিক যে কসরত, শারীরিক যে অনুশীলন, সেই অনুশীলনের মধ্যে থাকবো, তাহলে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন আমরা যেন সেইটুকু সময় যেন সুস্থ থেকে আমরা ভালোভাবে আমরা চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই চমৎকার আয়োজনের নেপথ্যে যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আমাদের জন্য শুভ দলের কোচ, কর্মকর্তা এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ করছি দুটি টিম আমাদের পুরস্কার বিতরণের মঞ্চের সামনে আসার জন্য। ক্লিন ইনিংসে তার হয়েছে জয়, তিনি বায়োজিৎ হোসেন। সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়কে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উপস্থিত সম্মানীয় সভাপতি, উপস্থিত
ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি তিরিশপুর নাজিরপুর ইন্দুরকানি মেহনতি মানুষের অভিভাবক, উন্নয়নের উপকার, আমার রাজনৈতিক অভিভাবক, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমরেজাল করিম, উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত সিনিয়র সাংবাদিক ভাইরা বোনেরা, সবাইকে জানাই তিরুপুর সদর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে দুটি দলের মধ্যে, একটি সরকারি চূড়ান্ত কলেজ আর একটি রাজলক্ষ্মী কলেজ। সরকারি চূড়ান্ত কলেজ যে কোনো প্রতিযোগিতায় যদি বিজয়ী হয় তাহলে আমার ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে, কারণ এই কলেজের সাথে আমার জীবনটা, আমার রাজনীতি, আজকে আমার এই অবস্থা। সুতরাং আমি যারা কষ্ট করে সরকারি চূড়ান্ত কলেজের এই খেলার সময় দিয়েছে সকল প্লেয়ারকে সহ টিমকে, শিক্ষক মহোদয়রা যে সহযোগিতা করেছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে রাজনৈতিক কলেজটি সেটিও আমাদের এই একাশনে ইন্দুরকানি উপজেলার পারিবারিক কলেজ, তারাও ফাইনালে এসেছে। তো একটা কথা বলবো, ফাইনালে দুটি দল অংশগ্রহণ করে, এক দল না হারলে আরেক দল জিততে পারে না। তো হারা এবং যেটা দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক। সুতরাং যারা জিতছে তারা বিজয়ী, তারা চ্যাম্পিয়ন, আর যারা রানার আপ হয়েছে তারাও ভালো না করলে রানার আপ হইতে পারে না। সুতরাং তোমাদের মন খারাপ করার কিছু নয়, আগামীতে এই টুর্নামেন্টে যেন তোমরা চ্যাম্পিয়ন হতে পারো, সেরকম ভাবে তোমরাও আগামীতে প্রস্তুতি নিয়ে খেলা উপহার দেবে, এবং সবাই বিজয় সমাজ যারা আছে আমরা সবাই খেলার মাঠে থাকবো, মাঠে না বলবো, এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য বাকিটা অনুষ্ঠিত করছি। এই পুরস্কার বিতরণ সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা পরিষদের সাবেক জনাব মাদুরী রায় মহোদয়কে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুর্নামেন্ট 2025 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সমর উজ্জ্বল করিম, মাননীয় সংসদ সদস্য। উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উপস্থিত রয়েছেন সদর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন সোয়ারটি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, এবং আজকে আমাদের সামনে যারা দুটি কলেজ যারা তাদের ক্রীড়া নৈপুণ্য আমাদের সামনে তুলে ধরেছে সেই খেলোয়াড়বৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি প্রথমেই প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে আজকের অনুষ্ঠানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলবো যে আমাদের অনুষ্ঠানটি মূলত বৃষ্টির কারণে এখানে স্যার আয়োজন করতে হয়েছে। এই কারণে আমরা সকল অতিথিবৃন্দকে খুব সুন্দরভাবে বসার জায়গাও দিতে পারিনি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং আমাদের ক্রীড়া অফিসার, তিনি সকল কিছু তারা আয়োজন করেছেন, এবং ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ যারা এই অনুষ্ঠানের নেপথ্যে কাজ করেছেন। আজকে দুটি টিম আমাদের মাঝে অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে একটি টিম বিজয় হয়েছে, অন্য টিম হচ্ছে বিজয় হতে পারেনি। তবে আমি মনে করি যে খেলাটায় অংশগ্রহণ করাটাই মূলত মূল কথা, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট কয়েক বছর ধরেই অংশগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এটি আসলে করা হচ্ছে যে আমাদের যুব সমাজ যাতে খেলাধুলার প্রতি তাদেরকে একটি ঝোঁক থাকে, যাতে তাদের শারীরিক এবং মানসিকভাবে তারা দক্ষ হয়ে গড়ে ওঠে এবং মাদক থেকে দূরে থাকে, যে কোনো খারাপ সঙ্গ থেকে দূরে থাকে।
তবে আজকের খেলাটি হয়তো বা আমি যারা বিজয়ী হয়েছে ছয়টি টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি। তবে আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল, কারণ অন্য যে টিমটি খেলেছে সেই টিমটি গতবারে কিন্তু আমাদের বিভাগীয় পর্যায়ে তারা হচ্ছে রানার্স আপ হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে খেলাটি আরো তীব্র প্রতিযোগিতামূলক হবে এবং দর্শকদের আরো বেশি আনন্দ প্রদান করবে। আমার মনে হয় যে যেটি আমাদের পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি বলেছেন যে আমাদেরকে শারীরিক স্ট্যামিনা বাড়াতে হবে, আরো মানে প্র্যাকটিস করতে হবে। আসলে সারা বছর যদি প্র্যাকটিস না করা হয় তাহলে ফুটবল এমন একটি খেলা যেটি সারা বছরই প্র্যাকটিসের মাঠে থাকতে হবে, না হলে হবে না। তো এই বিষয়গুলো যাতে এবার যারা বিজয়ী এবং বিজেতা হয়েছে তারা উভয় পক্ষে খেয়াল রাখে। আমি এই অনুষ্ঠানের সাথে অংশগ্রহণকারী প্রিন্স মিডিয়ার যারা সদস্য আছেন এই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বোপরি প্রধান অতিথি মহোদয়কে তার শত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ জ্ঞাপন করে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ ফিরে দিবস। ধন্যবাদ অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে। এবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের এই সমাপনী খেলার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, সেই শ্রদ্ধাভাজন জননেতা জনাব সৌম্য জল করি তার সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের পিরোজপুরের ক্রীড়াঙ্গনকে উৎসাহ দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত, বিশেষ করে আমাদের জেলা ক্রীড়া সংস্থার এখানে সাধারণ সম্পাদক গোলাম মাওলানা নকিব এবং তার টিমের যারা আছেন, আমাদের জেলা প্রশাসক পদাধিকার বলে এই সংগঠনের সভাপতি, তার প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক এবং তিনি আমাদের একজন সুদক্ষ জেলা প্রশাসনের কর্মকর্তা নবরী রায়, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের অত্যন্ত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান এস.এম. বাইজিদ হোসেন, আমাদের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বক্তব্য রেখেছেন। তার বাইরেও আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে। আমাদের শ্রদ্ধ অধ্যক্ষ বানালাল রায় এখানে আছেন, আবার রাজলক্ষ্মীর পরিচালনা পরিষদের সভাপতি আবু সালে বাবুল শিক্ষকদের নিয়ে সবাইকে নিয়ে এখানে আছেন। সরোয়ার্দী কলেজের বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্র নেতারা, বর্তমান ছাত্র নেতারা তারা আছেন। বিশেষ করে আমাদের জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম গালিম, আমাদের বীর মুক্তিযোদ্ধা, যদিও তার বয়স অনেক হওয়ার পরেও সবসময় তরুণ, আমাদের ফিরোজ ভাই এতই রকানি ফিরোজ, আমাদের অতিরিক্ত পিপি সভা হায়দারি ওয়ারেস, আমাদের সাবেক ছাত্র নেতা এবং এই সরোয়ার্দী কলেজের ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছেন বর্তমানে আমি মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চাঁদ, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক কমান্ডার বাবু গৌতম নারায়ণ রায় চৌধুরী, আমার ডান পাশে আমি দেখছি আমাদের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, আমাদের নারী নেতৃত্ব অনেকেই আছেন, বিশেষ করে আমাদের জাতীয় মহিলা সংস্থা বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান দুই আপাই এখানে আছেন, আমাদের ইন্দুরকানির সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা যেহেতু খেলাটা শেষ হয়ে গেছে, দীর্ঘ বক্তব্য না রেখে আমরা যারা পুরস্কৃত হয়েছেন এবং যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে সম্মানিত করার জন্য অপেক্ষমান। সরকারি সরোয়ার্দী কলেজ চমৎকার নৈপুণ্য দিয়ে খেলা দেখালেও আমার আকাঙ্ক্ষা আরো ভালো খেলা দরকার ছিল। আশা করি আগামী বছর তারা আরো ভালো খেলা উপহার দেবে। রাজলক্ষ্মী গতবার এখানে চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে তারা বরিশাল বিভাগীয় পর্যায়ে যান, সেখানে তারা রানার্স আপ হয়েছিলেন। গতবার রানার্স আপ হওয়ার পরেও এবার তারা পিরোজপুরের মাঠে কেন ভালো করতে পারেননি, এটা নিজেরা অনুধাবন করবেন। আমাদের গভর্নিং বডি যারা সদস্যরা আছেন তারা পাড়েঘাট রাজলক্ষ্মী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ কেন ভালো করতে পারেন একে অনুধাবন করে তাদেরকে আরো অনুশীলন করাবেন, যাতে ভবিষ্যতে তারা কাজ করতে পারে। বিশেষ করে আমি আবু সালে বাবুল এবং প্রধান শিক্ষক সবাইকে অনুরোধ করব যে কোন দল জিতলো সেটা বড় কথা না, জয় পরাজয় থাকবে। ক্রীড়াঙ্গনের একটি কথা আছে, এটা মনে রাখতে হবে, সাফল্য নয় অংশগ্রহণ করাই প্রতিযোগিতার প্রকৃত লক্ষ্য। এই মন্ত্রে দীক্ষিত হতে হবে আর স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে চলতে হবে। আপনাদের সবাইকে মনে রাখতে হবে শেখ হাসিনা সরকার
ক্রীড়া বান্ধব সরকার। শেখ হাসিনার আমলেই আমাদের ক্রিকেটে, ফুটবলে, নারীদের খেলায় দেশের ভিতরে শুধু না দেশের বাইরেও যে সুনাম সুযশ তারা ছড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা কিন্তু তাদের পুরস্কৃত করেছেন। একটা টিম ভালো খেলার পরে দেশে ফেরার পরে মাননীয় প্রধানমন্ত্রী বললেন এদের প্রত্যেক একটা প্লট দিয়ে দাও, ফ্ল্যাট দিয়ে দাও। যখনই ক্রীড়াঙ্গনের কেউ ভালো করে প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে নানাভাবে পুরস্কৃত করেন। তিনি প্রোটোকল মানেন না, স্টেডিয়ামে চলে যান যে আমাদের ছেলেরা খেলতেছে তাদের উৎসাহিত করতে হবে। একবার আমাদের একটা টিম একটু খারাপ খেলার পরে কেউ কেউ হতাশা ব্যক্ত করতেছিলেন। প্রধানমন্ত্রী বললেন কোনোভাবে যে নিরুৎসাহিত করবেন না, হতাশার কি আছে, আমাদের দেশের ছেলেরা এত ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে, এটা কি তাদের কৃতিত্ব না? এভাবেই শেখ হাসিনা কিন্তু ক্রীড়া অঙ্গনকে আগলে রেখেছেন। ক্রীড়ার সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করছেন। আর যারা বিজয়ী, যারা বিজিত, তাদের উভয় পক্ষকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানেই শেষ নয়, আগামীতে আমরা চাই তারা জাতীয় পর্যায়ে, আমরা চাই তারা একদিন বিশ্বের বিভিন্ন পর্যায়ে চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে আমাদেরকে গর্বিত করবে। পিরোজপুর কিন্তু গুণী মানুষের জন্মস্থান। এই পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের জন্ম। এই পিরোজপুরে অনেক খ্যাতিমান মানুষের জন্ম হয়েছে। আমরা সেই কীর্তিমানদের জেলার অধিবাসী, লক্ষ্য রাখতে হবে সামনে। আমরা যেন সীমাবদ্ধতার ভিতরে নিজেদেরকে সংকুচিত না করি। আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকে এই খেলার আয়োজনে স্কুলের বিভিন্ন পর্যায়ের কমিটি, কলেজ কমিটি, কলেজের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের পাড়েহাটের রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের সঙ্গে সম্পৃক্ত যারা, আমাদের ছোট ছোট ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত যারা, এদের যারা লালন করেছেন, নার্সিং করেছেন, তাদের সবাইকে আমি এলাকার এমপি হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন, সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। সুস্থ দেহ সুস্থ মনের প্রথম শর্ত হচ্ছে ক্রীড়ামোদী হতে হবে, ক্রীড়া নৈপুণ্যে থাকতে হবে, মাদক পরিত্যাগ করতে হবে, অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না, চাঁদাবাজি সন্ত্রাসীর সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। আমাদের ক্রীড়া এবং সংস্কৃতির চর্চার মধ্য থেকে সৃজনশীলতায় পিরোজপুরকে দেশের বুকে আমরা আবার অনেক অনেক বড় করে তুলে ধরবো। এই হোক আজকের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।